পটল পোস্ত রেসিপি করতে গেলে প্রথমে পটলকে ঝুরি ঝুরি করে কাটতে হবে। কাটার পরে পোস্তগুলোকে নিতে হবে, নিয়ে এইভাবে মিক্সিতে বেটে নিতে হবে। মিক্সিতে বাটার সময় অতি অবশ্যই 3 থেকে 4টে কাঁচা লঙ্কা এর সাথে পিছাই করে নিতে হবে। এইবারে পটলগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে তেলে। এতে আপনি কালো জিরে ফোড়নও দিতে পারেন, তবে আমি এখানে কোনো জিরে ইউজ করিনি, কোনো কালো জিরে বা কোনো পাঁচফোড়ন ইউজ করিনি, আমি নর্মালভাবেই করেছি। এবার পটলটাকে অনেকক্ষণ ধরে ভেজে 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 নরম করে নিতে হবে, অবশ্যই নুন নিতে হবে। এবার দেখুন আস্তে আস্তে পটলের কালারটা চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু ভাত বা রুটি দিয়ে খাওয়ার জন্য খুব সুন্দর, খুব উপযুক্ত। এবং এবারে একটু জল ঢেলে দিন সেদ্ধ হওয়ার জন্য, তার সাথে একটু নুন দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পটল, নুন তাড়াতাড়ি দেওয়া আছে। এবারে 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 এই কাঁচা একটু লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা, একটু হলুদ দিয়ে, এই হলুদ আর নুনটা আর কাঁচা লঙ্কার গুঁড়োটা এটাকে আমার ওয়াইফ অনামিকা আমাকে হেল্প করেছে। ও আমার সর্বক্ষণের সাথী। আজ এই যে রান্না করছি ওর জন্যই করতে পারছি, ও আমাকে হেল্প করে, প্রচুর হেল্প। এই দেখুন এবার কাঁচা পোস্ত বাটাটা দিয়ে দিলাম এর সাথে, এবার ভালো করে মিশিয়ে দিলাম। এবার যখন পোস্তর জলটা পুরো শুকিয়ে যাবে তখন আমরা মধ্যে এটাকে নামিয়ে নেব, অতি অবশ্যই নামিয়ে নেব। এবং ভাত বা রুটির সাথে গরম গরম পরিবেশন করুন। অতুলনীয় স্বাদে একটা পটল পোস্ত আপনারা পেতে পারেন। এই একটা শুভরাত্রি, ভালো থাকবেন। সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।